যশোরবাসী জেলার ভাইয়া আপুদের জন্য আমার আজকের এই সিটা রুটি রেসিপি। আমাদের এই যশোর জেলার লোক ছাড়াও অনেক জায়গায় সিটা রুটিটা কিন্তু বানানো হয় চেনে। হাঁসের মাংস, রাজহাঁসের মাংস, গরুর মাংস, মুরগির মাংস সব কিছুর সাথে একদম সেই মজা লাগে, কি বলবো, এক কথায় অসাধারণ। খেয়ে না দেখলে বুঝতে পারবেন না সিটা রুটির টেস্টটা কী জিনিস। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মমস কিচেন বাই সুলতানা যশোর থেকে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সিটা রুটি রেসিপি। এক ব্যাটার দিয়ে দুইটা নাস্তা রেসিপি। তার মধ্যে প্রথমে বানাবো সিটা রুটি। তার জন্য আমি এখানে ব্যবহার করলাম শুকনো চালের গুঁড়া। আমি মাত্র একটি উপকরণ দিয়েই আমার এই দুইটা নাস্তা রেসিপি হয়ে যাবে। তো আমি তো আলাদা আলাদাভাবে দুইটা নাস্তা রেসিপি শেয়ার করব, কিন্তু ব্যাটার একটাই থাকবে। আপনারা ফুল ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। নাস্তাটা শেখার জন্য আপনাদেরকে ফুল ভিডিও দেখতে হবে, তাহলেই বুঝতে পারবেন যে আমি কীভাবে বানালাম একটাই ব্যাটার দিয়ে দুইটা নাস্তা রেসিপি। আমি স্বাদ মতো লবণ দিয়ে একটু নেড়ে নিলাম। এবার আমি পানি দিয়ে ব্যাটারটা বানিয়ে নেব। যেহেতু আগে ছিটা রুটি বানাবো, হাতের কাজ, তাই হাত দিয়েই ছেনে নিচ্ছি। হাত দিয়ে ভালো করে ব্যাটারটাকে মাখিয়ে নেব। অল্প অল্প পানি দিচ্ছি, তাহলে দলা বেঁধে যাবে না, ভালো হবে। আপনারাও অনেকভাবে আপনারা চাইলে হ্যান্ড উইক্সের সাহায্যেও বানাতে পারেন, ব্যাটারটা বানাতে পারেন। আমি হাত দিয়ে বানিয়ে নিলাম, কারণ সিটা রুটি আমি হাত দিয়ে বানাবো, সেজন্য। আমাদের যশোরে কিন্তু এটা কি বলবো, অতিথি আপ্যায়নে একদম আগে থাকে। সেটা হলো আগেই আপনার খাবার খাওয়ানোর আগেই ছিটা রুটি দিয়ে মাংস দিয়ে দেয় খেতে, তারপরে ভাত খেতে দেয়। মানে ওদের কাছে যেন এটা আগে দেয়া মানে আপ্যায়নটা এটা দিয়েই শুরু, এক কথায়। আমি যশোরে এসেই কিন্তু এটা প্রথম বানানো দেখেছি, শিখেছি, খেয়েছি। আর আমার শ্বশুরবাড়ির লোকজন যখন প্রথম আমাদের বাড়ি গিয়েছিল, তখনও কিন্তু তারা নিজেরাই, এক যা ছিল সে যা কিন্তু বানিয়েছিল মাংসের সাথে খাওয়ার জন্য। তখন প্রথমবার খেয়েছিলাম, আর এখানে আসার পরে শিখেছি কিভাবে বানাতে হয়, কিভাবে করতে হয়। শ্বশুরবাড়ি এসে অনেক কিছু শিখেছি, তার মধ্যে এটা একটা। শেখার ক্ষেত্রে আসলে নিজের যদি ইচ্ছা থাকে তাহলে সব কিছু শেখা যায়, আর নিজের ইচ্ছা না থাকলে সারা জীবন সংসার করলেও কিছুই শেখা যায় না। এটাই হলো সব থেকে বড় জিনিস। দেখতে পাচ্ছেন আমি কিভাবে মাখিয়ে নিচ্ছি। সিটা রুটির ব্যাটারটা কিন্তু পাতলা হয়, তো যে পরিমাণ পাতলার দরকার আমার কিন্তু এখনো হয় নাই। আমি দেখতেছি দলা আছে কিনা। প্রিয় দর্শক, যারা যারা আমার ভিডিওটি দেখছেন, একটি লাইক দিয়ে পুরো ভিডিওর সাথে থাকবেন। আর চ্যানেলে নতুন দর্শকরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। যে কোনো নতুন ভিডিও আপলোড হওয়া মাত্র নোটিফিকেশন চলে যাবে, আপনারা আপনাদের সময় সুযোগ মতো দেখে নেবেন। একটি লাইক ও একটি শেয়ার আপনাদের কাছে ছোট হতে পারে, কিন্তু আমার কাছে অনেক মূল্যবান। আমার এই ছোট চ্যানেলটা আপনাদের একটি লাইক ও শেয়ারের কারণে আস্তে আস্তে অনেক বড় হয়ে যাবে, অনেক লোকের কাছে পৌঁছে যাবে। তাই একটি লাইক ও একটি শেয়ার অবশ্যই করে পাশে থাকবেন। দেখেন আমি কিভাবে ছিটা রুটিটা দিচ্ছি। আপনারাও ঠিক আমার মতো এরকম করে হাত দিয়ে দেবেন ছিটা রুটিটা। অনেকে চাইলে বোতলের মধ্যে করে, বোতলের ঢাকনা ছিদ্র করে, বোতল ব্যবহার করেও বানাতে পারে। এটা আসলে নিজ নিজ ইচ্ছা। তো আমার কাছে মনে হয় সিটা রুটিটা এরকম করে বানালেই ভালো লাগে। এই যে আমি একে একে সবগুলো হয়ে গেছে, পরিবেশন করে দেখাচ্ছি। তো বন্ধুরা, কেমন লাগলো আমার আজকের এই মাংসের সাথে সিটা রুটির রেসিপি? যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে জানাতে ভুলবেন না। আমার কাছে তো খুবই ভালো লেগেছিল। আমরা সকালে নাস্তায় খেয়েছিলাম, আর আপনাদের জন্য শেয়ার করে দিলাম। তো আবারও নতুন রেসিপি ভিডিও, ব্লগ ভিডিওর সাথে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।